এটা হচ্ছে ZTE নুবিয়া রেড ম্যাজিক 8 প্রো। ZTE পরিবারের নুবিয়া গেমিং সিরিজের অন্যতম সদস্য। 4 ন্যানোমিটার স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসরের সাথে 6000 মিলিঅ্যাম্পিয়ারের লং লাস্টিং ব্যাটারি, 1 বিলিয়ন কালার AMOLED স্ক্রিনের সাথে নতুন এই সংস্করণের ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটি নতুন হলেও এই সেগমেন্টের ফোন আমরা অতীতেও লক্ষ্য করেছি। আগের ফোনগুলির মতোই থাকছে সাইড মাউন্ট গেমিং ট্রিগার, বিল্ট ইন কুলিং ফ্যান, আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, গেমিং এর জন্য স্পেশাল সফটওয়্যার এক্সপিরিয়েন্স। ফোনটির ডিজাইন গতানুগতিক গেমিং সিরিজের ফোনগুলির চেয়ে অনেকটাই ভিন্ন। স্কোয়ারশেপ ফ্রেমের সাথে ম্যাট ফিনিশিং, সঙ্গে রয়েছে RGB লাইটিং সেটআপ যা ফোনটির প্রিমিয়াম ফিলকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। এভিয়েশন অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে ফোনটির ওজন গিয়ে দাঁড়ায় 228 গ্রাম। ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধক হিসেবে কোনো প্রোটেক্টর আছে কিনা সে বিষয়ে জানানো হয়নি, কিন্তু এর আগে আমরা আসুসের গেমিং সিরিজের ফোনগুলিতে ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধক লক্ষ্য করেছিলাম। গেমারদের জন্য গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে হিটিং ইস্যুর কারণে পারফরমেন্স ড্রপ। এই সমস্যা সমাধানের জন্য বিল্ট ইন কুলিং ফ্যান ব্যবহার করেছে ZTE। এই ফ্যানটি ভাপার চেম্বার কুলিং সিস্টেমের ন্যায় কাজ করে। এই ফ্যানটি 20,000 RPM পর্যন্ত সর্বোচ্চ স্পিডে ঘুরতে পারে। আপনি চাইলে ফ্যানটির স্পিড কন্ট্রোল করতে পারবেন। এই ফোনটির গেমিং ট্রিগার আগের জেনারেশনগুলির চেয়ে অনেক অ্যাডভান্স। 520 হার্জ টাচ সেন্সিং রেসপন্সের সাথে আরো বেশি কার্যকর হয়ে উঠেছে। ফোনটির সামনের গ্লাসকে প্রোটেক্ট করার জন্য কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যা সত্যিই ফোনটিকে অনেক দ্রুত আনলক করতে সক্ষম। এই সেন্সরটি আপনার হার্ট রেট সিম্বল রিড করতে পারে। ফোনটিতে 6.8 ইঞ্চ AMOLED স্ক্রিনের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, ফুল HD প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে ZTE এর কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির 400 ppi এর সাথে 30 বিট 1 বিলিয়ন কালার HDR10+ এর সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1300 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও চার্জ সাশ্রয়ের জন্য এবং মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয়। কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেই গেমগুলিতে 120 হার্জ রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকের সাথে 32 বিট অডিও কার্ড এবং স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। GSM এর ফোনটির স্পিকার টেস্টে ভেরি গুড স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকুয়েন্সি এবং লো ফ্রিকুয়েন্সি লক্ষ্য করবেন। ফোনটিতে মাইক্রো SD কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 4.0 512GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে রেড ম্যাজিক OS 6 এর সাথে অ্যান্ড্রয়েড 13 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। এই মডেলটিতে 4 ন্যানোমিটার 3200 MHz এর স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসরের সাথে 5G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে অ্যাড্রিনো 740। ফোনটিতে 8400 MHz এর LPDDR5X 16GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিটাস্ক গেমিং এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এই মডেলটিতে HDMI এর মাধ্যমে ভিডিও আউটপুটের সুবিধা বিল্ট ইন রয়েছে, যা আপনার গেম খেলার সময় বিভিন্ন প্ল্যাটফর্মে স্ট্রিমিং করতে সাহায্য করবে। এছাড়াও ফোনটি পিসির সাথে কানেক্ট করে মোবাইলের গেমগুলি পিসিতেও খেলতে পারবেন। এই ফোনটির রাউন্ড শেপ ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল f1.9 অ্যাপাচার। ফোনটিতে 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচারের মাইক্রো লেন্সের সাথে 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স রয়েছে, যার সাহায্যে 120 ডিগ্রি পর্যন্ত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলি তুলতে পারবেন। ফোনটির মেন লেন্সের সাথে ফেস ডিটেকশন অটো ফোকাস এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন যুক্ত রয়েছে। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। ছবিগুলি নয়েজ ফ্রি, হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন বাস্তবিক, ডায়নামিক রেঞ্জও অনেক ভালো। ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলিও ভালো। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্সটি যথেষ্ট কাজের না হলেও ছবি তুলতে সক্ষম। কালার স্যাচুরেশন ভালো, কিন্তু ডায়নামিক রেঞ্জে অনেকটাই পিছিয়ে থাকবে। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 8K at 30 FPS, 4K at
60 fps, 1080p at 240 fps এর স্লো মোশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স দিয়েও 1080p at 3060 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচার, যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। ডায়নামিক রেঞ্জও যথেষ্ট ভালো। এটিতে আপনি সর্বোচ্চ 1080p at 3060 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে 6000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 65 ওয়াটের ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে ZTE, যা ফোনটিকে মাত্র 30 মিনিটে 92% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 3.2 USB অন দা গো। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 550 ইউরো, যা বাংলাদেশি টাকায় 68,000 টাকার সমপরিমাণ। নুবিয়া রেড ম্যাজিক 8 প্রো ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে Asus ROG Phone 6D Ultimate। Asus ROG Phone 6D Ultimate ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।